প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, অর্থাৎ এই সপ্তাহে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে, তো সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। অর্থাৎ আপনারা যদি প্রত্যেক সপ্তাহের নিয়োগের পত্রিকা যদি দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অর্থাৎ নিয়মিত আপনারা প্রত্যেক সপ্তাহের চাকরির পত্রিকাগুলো দেখতে পারবেন। আর সাধারণত আপনারা যারা আমাদের চ্যানেলে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও দেখার জন্য। আর ভিডিও শুরুর প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতে আসছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সাধারণত আমাদের এই চ্যানেলে আপনারা প্রত্যেক সপ্তাহের নিয়োগ বিজ্ঞপ্তির এই পত্রিকাটি দেখতে পারবেন, আপনাদেরকে কিনতে হবে না। আর জরুরি প্রয়োজনের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সাধারণত সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু আপনারা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো দেখতে চাচ্ছেন, সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আর কথা না বাড়িয়ে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেসামরিক পদে 101 জন নিবে। দেখতে পাচ্ছেন MTD নিবে 89 জন, অষ্টম শ্রেণী পাস, ইঞ্জিন ড্রাইভার ক্লাস 1 একজন, ইঞ্জিন ক্রেন ড্রাইভার ক্লাস 1 একজন, ফ্রক লেফট ড্রাইভার নিবে হচ্ছে একজন, দুইজন, তারপরে ইঞ্জিন ড্রাইভার ক্লাস 2 নিবে 3 জন, তারপরে ক্রেন ড্রাইভার ক্লাস 2 নিবে 5 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 188 জন। এটা হচ্ছে 4/12/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। কম্পিউটার অপারেটর একজন, ক্যাশিয়ার একজন, ওয়্যারলেস অপারেটর বেতার যন্ত্রক নিবে 19 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক 118 জন, সার্ভার 2 জন, গাড়ি চালক 11 জন, অফিস সহায়ক 17 জন, নিরাপত্তা প্রহরী 18 জন। তারপরে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 57 জন নিবে। প্রোগ্রামার নিবে হচ্ছে একজন, সহকারী পরিচালক নিবে 10 জন, তারপর মানদণ্ড নির্ধারণকারী নিবে হচ্ছে 2 জন, মনিটরিং কর্মকর্তা নিবে 4 জন, তারপরে নিরীক্ষা চর্চা নিবে হচ্ছে 8 জন। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার নবমতম গ্রেডে নিবে একজন, সহকারী মেইনটেন্স নিবে হচ্ছে একজন, হিসাব রক্ষণ কর্মকর্তা নিবে একজন, ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর 5 জন। তারপরে দেখতে পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 42 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যোগ্যতা অভিজ্ঞতা আর কি এখানে উল্লেখ করা রয়েছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 38 জন নেবে। তো দেখতে পাচ্ছেন অধ্যাপক নেবে হচ্ছে 2 জন, তারপরে রেজিস্ট্রার নেবে হচ্ছে 4 জন, সহযোগী অধ্যাপক নেবে হচ্ছে একজন, তারপর ডেপুটি চিফ মেডিকেল অফিসার নেবে একজন, সহকারী অধ্যাপক নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে নেবে হচ্ছে 2 জন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক নেবে একজন, তার প্রভাষক নেবে 5 জন, মেডিকেল অফিসার একজন, হিসাব রক্ষক হচ্ছে একজন, তারপর টেকনিশিয়ান নেবে হচ্ছে 3 জন, তারপর কেয়ারটেকার নেবে হচ্ছে একজন, অটো মেকানিক নেবে একজন, তারপর লাইব্রেরি সহকারী নেবে হচ্ছে 2 জন, লাইব্রেরি সহকারী সহকারী 2 জন, ইলেকট্রিশিয়ান নেবে হচ্ছে একজন, সহকারী বাবুর্চি একজন, ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে 2 জন, নিরাপত্তা প্রহরী নেবে হচ্ছে 7 জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা 13 জন, উপসহকারী প্রকৌশলী 4 জন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 7 জন নেবে। পরিবহন কর্মকর্তা নেবে একজন, প্রভাষক নেবে একজন, সহকারী শিক্ষক শিক্ষিকা নেবে হচ্ছে একজন, ক্লাসিক্যাল শিক্ষক নেবে হচ্ছে একজন, অঙ্কন শিক্ষক নেবে হচ্ছে একজন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, জেলা পরিষদ কার্যালয় পটুয়াখালীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 28/12/2025 খ্রিস্টাব্দ তারিখে, 7 জন নেবে। সহকারী পরিচালক একজন, নিম্নমান সহকারী কাম দক্ষরিক একজন, গাড়ি চালক নেবে একজন, বার্তাবাহক নেবে একজন। তারপর দেখতে পাচ্ছেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রাজ্জা রৌফ পাবলিক কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 6 জন নেবে। প্রভাষক নেবে হচ্ছে 2 জন, সিনিয়র শিক্ষক নেবে 2 জন, সিনিয়র স্টাফ নার্স নেবে একজন, তারপরে খণ্ডকালীন পরিবহন সহায়ক নেবে হচ্ছে একজন। বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 জন নেবে। ফোরম্যান নেবে হচ্ছে 2 জন, সিকিউরিটি সুপারভাইজার নেবে একজন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 জন নেবে। উপসহকারী
উপপরিচালক নেবে একজন, উপপরিচালক চারুকলা নেবে একজন, উপপরিচালক নাট্য চলচ্চিত্র বিষয়ক নেবে হচ্ছে একজন। তারপরে দেখতে পাচ্ছেন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 26 জন। 21/12/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে একজন, হিসাব রক্ষক 10 জন, ডাটা এন্ট্রি অপারেটর একজন, বয়লার টেকনিশিয়ান 3 জন, ড্রাইভার নেবে 2 জন, অফিস সহায়ক নেবে 9 জন। তার বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরাসরি কমিশন অফিসার পদে 2026 ডিও ব্যাসে। তারপর দেখতে পাচ্ছেন এখানে তো সাধারণত এই পত্রিকাতে প্রথম পাতায় এই কয়টা আর কি সার্কুলার রয়েছে, তারপর আমরা লাস্টের পাতায় চলে যাব। আর দ্বিতীয় এবং তৃতীয় পাতায় বিস্তারিত তথ্যগুলো দেওয়া রয়েছে, তো আপনারা আমাদের চ্যানেল পেজে গিয়ে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো নবদূতের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে রাইডার কাম প্রুফ রিডার নিবে 10 জন, রাইডার কাম প্রুফ রিডার নিবে 10 জন, রাইডার কাম প্রুফ রিডার চাকরি সংশ্লিষ্ট বিষয়ক 5 জন, মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ নিবে 10 জন। তারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 25শে জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। তারা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল রিক্রুটিং এজেন্সি নিবে হচ্ছে 12 জন, ম্যানেজার নিবে একজন, গবেষণা কর্মকর্তা একজন, তারপর ভাইস প্রিন্সিপাল নিবে একজন, ইলেকট্রিক ইন্সট্রাক্টর নিবে একজন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন, ল্যাব অ্যাটেন্ডেন্ট নিবে 2 জন, তারপর স্কিল্ড ওয়ার্কার নিবে হচ্ছে একজন, পিওন নিবে একজন, তারপরে স্ক্যানার ক্লিনার নিবে একজন, সিকিউরিটি গার্ড নেবে হচ্ছে একজন। তারপর আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 জন নেবে, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার 8 জন। জেলা পরিষদের কার্যালয় পাবনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 জন নেবে, হিসাব রক্ষক নেবে হচ্ছে একজন, সার্টিফিকেট নেবে হচ্ছে একজন, পরিবহন চালক নেবে একজন, ডুপ্লিকেট মেশিন অপারেটর কাম দপ্তরে নেবে একজন, অফিস সহায়ক একজন। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 জন নেবে, মেইনটেন্স ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নেবে হচ্ছে একজন, প্রসেস ইঞ্জিনিয়ার নেবে হচ্ছে 4 জন। বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মেডিকেল টেকনোলজিস্ট নেবে হচ্ছে একজন। তো তারা বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিস মার্কেটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একজন নেবে। তারপর হচ্ছে কন্টেইনার কোম্পানি অফ বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 জন নেবে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে অর্থাৎ বিভাগীয় কমিশনার কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 জন নেবে গাড়ি চালক। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সমাজবিজ্ঞান বিভাগ কম্পিউটার অপারেটর একজন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস বাইন্ডার নেবে একজন, প্রধান প্রকৌশল দপ্তর নেবে হচ্ছে 2 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা 16 জন, 20/12/2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। কেয়া গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তা আপনারা দেখতে পারছেন। তারপরে নরসিংদী মডেল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে এক নজরে চাকরি প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 28শে জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। তারপর ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। লোক বাংলা ফাইন্যান্স লিমিটেড পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। মেঘনা ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত 10 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21 জানুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। মদিনা গ্রুপে 20 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। তারপর এসিআই মোটরস লিমিটেডের দেখতে পাচ্ছেন এটার আবেদনের ক্ষেত্রে সকল তথ্যগুলো 15 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। তারপর দেখতে পাচ্ছেন মিনিস্টার হাইটেক পার্কের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 50 জন নেবে 13 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। তো ভিউয়ার্স এই ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।